নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রীদুলাল। বহুদিন ধরে আমার অনুষ্ঠান দেখছেন এই চ্যানেলে। বিভিন্ন সময় বহু মানুষ আছেন যারা আমার সঙ্গে কথা বলেছেন, বহু মানুষ আছেন যারা আমার কাছে এসেছেন, বহু মানুষ আছেন যারা আমার কাছ থেকে প্রতিকার প্রতিবিধান ব্যবহার করেছেন এবং প্রত্যেকেই ভালো আছেন। হ্যাঁ, একদম এমন একটা মানুষ নেই, এমন একজন মানুষ নেই যিনি আমার প্রতিকার ব্যবহার করেছেন এবং রেজাল্ট পাননি। এমন একজন মানুষ নেই। রেজাল্ট আপনাকে পেতে হবে। আমি এতটাই দায়িত্ব নিয়ে বলে থাকি এবং কাজ দিয়ে থাকি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রীদুলাল। আজকে সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি, আপনাদের সঙ্গে কথা বলবার জন্যই আছি। আমি জানি আমার অনুষ্ঠান বহু বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন যারা ভীষণ পছন্দ করেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা আমার এই অনুষ্ঠান এখন বর্তমানে দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। অনুষ্ঠানের সূচনাতেই একটা বিষয় একটু বলে নিই। বহু মানুষ আছেন আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। সত্যি কথা বলতে লাইভ অনুষ্ঠানে একটা নির্দিষ্ট সময় তো 4-5 জনের বেশি মানুষের সঙ্গে আমি কথা বলতে পারি না। অনেক মানুষ আছেন যারা আমার অ্যাসিস্ট্যান্ট, মানে যে নম্বরগুলো আছে, যারা আমার যে নম্বরগুলো আমার অ্যাসিস্ট্যান্টের কাছে থাকে, অনেকেই বলেন দাদাকে যদি একটু কথা বলতে পারি, দাদার সঙ্গে যদি একটু কথা বলতে পারি। তা যাই হোক, আমি সিদ্ধান্ত নিয়েছি রাত্রি 9টা থেকে 10টা, রাত্রি 9টা থেকে 10টা, এই 1 ঘন্টা যারা আমাকে বর্তমানে লাইভে পাচ্ছেন না তারা অবশ্যই ওই টাইমে আমার সঙ্গে কথা বলতে পারেন। তবে অনুরোধ এমন অনেক মানুষ আছেন যারা হয়তো নিজের সম্পর্কে জেনেছেন, ছেলের বিষয়ে জেনেছেন, তারা বারংবার এবার মেয়ের বিষয়, স্বামীর বিষয় জানবো, নাতির বিষয় জানবো, নাতনির বিষয় জানবো, এগুলো করবেন না। একজনের বিষয় জেনেছেন ভালো, অপরকে সেই সুযোগটা দেবেন। আর এখন যারা লাইভে আমার সঙ্গে কথা বলবেন তাদের কাছে অনুরোধ, টিভির সাউন্ড অবশ্যই মিউট করবেন অথবা টিভি থেকে একটু সরে আসবেন, তারপর আমার সঙ্গে কথা বলবেন। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বজবজ থেকে বলছি। বজবজ থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার মেয়ের বিষয়ে জানবো। মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। মেয়ের নাম হচ্ছে সায়ন্তী কুন্ডু, 13/12/1999। 13/12/1999। জন্ম সময় বলুন। জন্ম সময় 9:45 সকাল, বজবজ হসপিটাল। বজবজ। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? খুব ভালো, ওই জন্যই করলাম স্যার। খুব ভালো। কেন? হ্যাঁ, আপনি যেগুলো বলেন অনেকের অনেক শুনি তো, নিশ্চয়ই বলেন আপনি দাদা ফোন করে কেন, এটাও তো মানুষ কাজ পায় বলে, উপকার পায় বলে তবে তো আপনাকে ফোনটা করে, জানে তো। একদম না, বিষয়টা অনেক মানুষ ফোন করে, আপনি কেন করছেন? আপনাকে বিশ্বাস করি বলে। তাই, ধন্যবাদ। আপনার মেয়ের জন্মবার তো সোমবার ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। মেয়ের রাশি লগ্ন জানা আছে? একবার শুনেছিলাম মকর লগ্ন, মকর রাশি। একদম ঠিক, মকর রাশি, মকর লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, দেবারিগণ অর্থাৎ রাক্ষসগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। আপনার মেয়ের লগ্নে চন্দ্র মঙ্গল কেতু অবস্থান করে বসে আছে, সমসপ্তমে রাহু, 4 নম্বর ঘরে রেক্টোগেট শনি, রেক্টোগেট বৃহস্পতি, বক্রী শনি, বক্রী বৃহস্পতি 4 নম্বর ঘরে বসে আছে। 10 নম্বর ঘরে শুক্র, 11 নম্বর ঘরে রবি বুধ। কোন ঘরে কি বসে আছে এগুলো আপনার বিষয় নয়। আপনার যেটা জানার বিষয় সেটা হলো মেয়েটা আগামী দিনে নিজের পায়ে দাঁড়াতে পারবে কি পারবে না, মেয়েটার বিবাহ জীবন কেমন হবে, এগুলোই জানার বিষয়। ঠিক বললাম না ভুল বললাম আমি? না না, আপনি ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। কোন ঘরে কি আছে এগুলো বুঝবো না, এগুলো জানবো না, আলটিমেট এই সমস্যা আমি কি করব, এটা হলো মেন বিষয়। প্রথম কথা বলি, মেয়েটি পড়াশোনা কতদূর করেছে আমাকে একটু শেয়ার করুন তো একটু।
পড়াশোনা গ্র্যাজুয়েশন, একটা এই রেটে তোমার অনার্স নিয়েছিল, অ্যাকাউন্টেন্সিতে অনার্স। অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে পড়াশোনা করেছে, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। মাস্টার ডিগ্রিতে গিয়ে কিন্তু প্রবলেম হয়েছে, সেই মাস্টার ডিগ্রি হয়তো করতে পারেনি। না না স্যার, পারিনি একদম। অর্থাৎ গ্রাজুয়েশন পর্যন্ত কমপ্লিট করার পর যেন তেন কারণে সেখানে বিচ্ছেদ, পড়াশোনায় বিচ্ছেদ, এগিয়ে যাওয়া, সেই এগিয়ে যাওয়াটা আর হলো না। কেন? সেখানে একটা পাঁচিল তৈরি হয়ে আছে। আপনারা অবশ্যই সচেতন গার্জেন। অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়েছে, ভীষণ ভালো। যদি আগে থেকে একটু এই পাঁচিলটাকে যদি ভেঙে দিতে পারতেন, এই বাধাটাকে যদি ভেঙে দিতে পারতেন, এই মেয়েটি পরবর্তীতে মাস্টার ডিগ্রি করতে পারতো, ভালো সার্ভিস করতে পারতো। এখনো তো একটা করছে, প্রাইভেটে জব করতে। প্রাইভেট, আমি কি বলছি, প্রাইভেটে করছি, কারণ এই মেয়েটির মধ্যে আমি কর্মযোগ পেয়েছি। কর্মযোগ, একটা কাজ ও করবে। কিন্তু বিষয়টা হলো আমি 15,000 টাকার স্যালারিতে একটা জব করছি, আর একটা যদি 45,000-এর যদি জব হয়, নিঃসন্দেহে 15 আর 45-এর মধ্যে অনেক ডিফারেন্স। হ্যাঁ স্যার, হ্যাঁ একদম। ও এখন একটা জব করছে, কিন্তু তার যে স্যালারি খুব হাই ফাই তা নয়। না 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 স্যার, একদমই না, একদমই না। তাহলে আপনি আগে, মানে আজ থেকে আরো 2 বছর 4 বছর আগে এই মেয়েটিকে যদি কর্মের জন্য তখন থেকেই যদি এডুকেশনের দিকে একটু ফোকাস করে ওই পাঁচিলটা যদি ভেঙে দিতে পারতেন, এই মেয়েটি এমকম করতে পারত। এই মেয়েটি পরবর্তীতে আরো কিছু করে ও আজকের দিনে একটা ভালো সার্ভিসের দিকে এগিয়ে যেতে পারত। তাহলে এখন কি উপায়টা? তখন তো আমি এক জায়গায় মানুষের লোকের বাড়িতে আমি কাজকর্ম করে খেতাম, তো পেরে উঠিনি স্যার। এখন এই বাড়িতে বসে গেছি বলে আপনাদের প্রোগ্রাম গুলো দেখে মনে হলো। আগে অনেকবার চেষ্টা করেছি, আমি পাইনি। বুঝলাম। দেখুন, বিষয়টা আর কিছুই নয়, বিষয়টা হলো ঈশ্বর। হ্যাঁ, যোগাযোগ না করলে কখনো যোগাযোগ হয় না। তাই হয়তো সত্যি ঈশ্বরের ইচ্ছা, ঠিক আছে, সেই জন্যই পারলাম। একদম, যোগাযোগ আপনাকে করেছে। যোগাযোগ যখন হয়েছে, আমি আজকের দিনও আপনাকে বলছি, একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করুন। আমি আর কারোর সঙ্গে করতে চাই না স্যার, আপনার সাথে আমি করে। আপনি বলুন আমি কিভাবে যোগাযোগ করব? আমি প্রতি বুধবার করে বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে বসি। আচ্ছা। প্রতি বুধবার করে দুপুর বেলায় আচ্ছা, গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে আমি বসি। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়া দরকার নেই, আপনি এখন নিচে দেখুন একটা নম্বর আছে 8961474832, শেষে 832 নম্বর আছে, দেখুন ওই নম্বরটিতে একটু ফোন করুন। আমার সহযোগী, আমার অ্যাসিস্ট্যান্ট যারা আছে আপনাকে হেল্প করে দেবে। কখন আসবেন, কোথায় আসবেন, কোন টাইমে আসবেন, ডিটেলসে সব কিছু উনি বলে দেবেন। বিবাহ জীবন কিন্তু ভালো হবে না। মেয়ে মাঙ্গলিক যোগে আবদ্ধ, মাঙ্গলিক জাতিকা, এবং সমসপ্তমী, বিবাহ স্থানে অশুভ রাহুর প্রভাব। বিবাহ দিলে আমি আপনাকে লিখিত করে দেব। বিবাহ দিলে এই মেয়েটি পারিবারিক জীবনের সুখ, দাম্পত্য জীবনের সুখ, সাংসারিক জীবনের সুখ থেকে বঞ্চিত হবে। কি করলে হবে তাহলে? সেটাকে ঠিক করতে হবে, সেটাকে ঠিক করুন, ঠিক হয়ে যাবে। আমি করে দেবো আপনাকে। আপনি আপনার কাছে গেলে আপনি করে দেবেন? একদম দায়িত্ব নিয়ে আমি করে দিই। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি দায়িত্ব নিয়ে করে দেবো। আপনি আসুন, আমি দায়িত্ব নিয়ে ঠিক করে দেবো। ধন্যবাদ। হবে না বলে কিছু নেই, হবে না বলে কিছু নেই, হতে হবে, হতে হবে। হ্যাঁ, এবার আপনি যদি মনে করেন যে পাশের বাড়ির বৌদিকে আমি ভালোবাসি, তাকে আমাকে এনে দিন, আমি জোর হাত করে বলে দেবো আমার দ্বারা সম্ভব নয়। আপনি যদি মনে করেন যে আমাকে ভারতবর্ষের প্রেসিডেন্ট করে দিন, জোর হাত করে বলে দেবো আমার দ্বারা সম্ভব নয়। আপনি যদি বলেন আমাকে চাঁদে পাঠিয়ে দিন, জোর হাত করবো, আমি পারবো না। আপনার যোগ্যতা কতটা আছে, আপনার দিয়ে আমি কতটা এগিয়ে নিয়ে যেতে পারবো, আমি সেটা আপনাকে দেখব। আপনার যোগ্যতা এবং ভাগ্য
এই দুটোকে মিক্সড করুন। এই যোগ্যতা বলতে আমি কর্মের কথা বলছি। কর্ম প্লাস ভাগ্য ইজ ইকুয়াল টু কর্মফল। এই ভাগ্যের দিকে কতটা প্রবলেম আছে সেগুলোকে আমি সলভ করব। হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি, যারা আমার কাছে এসেছে, যারা প্রতিকার করেছে, যারা প্রতিবিধান গ্রহণ করেছে, এমন একটা মানুষ নেই যিনি আমার কাছে রেজাল্ট পাননি। 2025 সালের মাধ্যমিক শুরু হতে চলেছে। 2025-এর উচ্চ মাধ্যমিকটাও শুরু হতে চলেছে। এখন অনেক গার্জেন আছেন যারা চিন্তিত, আমার ছেলেটা তো কিছুই করতে পারবে না। দাদা আমাকে ব্যক্তিগতভাবে ফোন করছে, দাদা কি করবো, এই শর্ট টাইমে কি করব। একদম পরিষ্কার বলি, আমার দ্বারা এখন সম্ভব নয়, সময় নেই। কিন্তু আমি এটুকু আপনাদের বলছি, যারা 2026-এ মাধ্যমিক দেবেন, উচ্চ মাধ্যমিক দেবেন, সেই সমস্ত বাচ্চাদের গার্জেনদেরকে বলছি এখন থেকে সচেতন হয়ে যান। 2026-এর মাধ্যমিক, 2026-এর উচ্চ মাধ্যমিক যে সমস্ত বাচ্চারা দেবে তাদের গার্জেনদের বলছি অবশ্যই এখন থেকে সচেতন হয়ে যান। আপনার ছেলেটা যাতে ভালো রেজাল্ট করতে পারে, আপনার ছেলেটা যাতে পড়াশুনো ভালোভাবে করতে পারে, আপনার ছেলেটি যাতে ভালোভাবে মুখস্থ রাখতে পারে, আপনার ছেলেটি, আপনার মেয়েটি যাতে পরীক্ষার হলে ভুলে না যায়, মিস্টেক না করে, তার জন্য অবশ্যই এখনই একজন ভালো জ্যোতিষ বন্ধু, তান্ত্রিক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে সংশোধন করুন। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বেহালা ম্যান্টন থেকে আমার সম্বন্ধে জানতে চাই। তোমার ডেট অফ বার্থ বলো। ডেট অফ বার্থ 7/9/1993। 7/9/1993। হ্যাঁ। জন্ম সময়? 1993। জন্ম সময়? সকাল 10:49। জন্মস্থান? বেহালা, কলকাতা। বেহালা। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছো না এর আগেও দেখেছো? না, আমি এই প্রথমে দেখছি। 1993 সাল, হ্যাঁ, সেপ্টেম্বর মাস 7 তারিখ। আমার প্রশ্ন হচ্ছে যে আমার বিয়ে ঠিক হয়ে ভেঙে যায় বারে বারে। বিয়ে এখনো পর্যন্ত কোথাও ঠিক হচ্ছে না, আর মানে বিয়ে হচ্ছে না, সেটার জন্য যদি কিছু বলে। ওকে, জন্মবার তো মঙ্গলবার ছিল তাই না? হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, রাশি মেষ, বৃশ্চিক লগ্ন। একদম ঠিক, মেষ রাশি, বৃশ্চিক লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, গণ হলো দেবারিগণ, রাক্ষসগণ। বর্তমানে রাহু, বাবা এই তো সমস্যা তো এখান থেকেই শুরু হয়ে আছে। রাহুর মহাদশা, বুধের অন্তর্দশা, যে জন্ম ছকটা আমি পেলাম তাতে বাস্তু সংক্রান্ত সমস্যা নাম্বার 1, বাস্তু সংক্রান্ত সমস্যা প্রবল হয়ে আছে, গোপন শত্রুতা প্রবল হয়ে আছে। শুধুমাত্র বিবাহ নয়, যে কোনো শুভ কাজ, যে কোনো ভালো কাজ, যে কোনো ধরনের মানে শুভারম্ভ তুমি আরম্ভ করবে কিন্তু তার শেষ হবে না, পরিণতিও পাবে না। যেটা দেখতে পাচ্ছি, এই যে ছকটা আমি দেখতে পাচ্ছি, তাতে একবার নয়, দুবার নয়, একাধিকবার একাধিক জায়গায় সম্বন্ধ দেখার চেষ্টা করা হয়েছে, কথাবার্তা বলা হয়েছে, কিন্তু তারপরেও ঠিক উপযুক্ত পাত্র পাচ্ছ না। 2 নম্বর বিষয় হলো, যে কোনো ধরনের সম্পর্ক বা রিলেশন থেকে মানসিক আঘাত পাওয়ার যোগ এই জন্মছকে। যে কোনো ধরনের সম্পর্ক বা রিলেশনশিপ, যে কোনো ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, সেই জায়গাটা এখানে তৈরি হয়ে আছে। সম্বন্ধ হয়েছিল আগে বিবাহের জন্য। হ্যাঁ, কিন্তু ভাঙবে, আমি পরিষ্কার বলছি। হ্যাঁ, কারণ এখানে শত্রুতা জায়গা তৈরি হয়েছে, একদম পরিষ্কার শত্রুতা, এনিমি, নিজের কাছের মানুষরা, এবং বাস্তু সংক্রান্ত প্রবলেম। তোমাদের বাড়ির নর্থ ইস্টে কি আছে? নর্থ ইস্ট? নর্থ ইস্টে? হ্যাঁ, নর্থ ইস্টে বাথরুম। তোমাদের বাড়িতে আমি কখনো গিয়েছিলাম? না। তুমি আমাকে, আমি তোমাকে তুমি বলছি, তুমি আমার বোনের মতোই। হ্যাঁ, তোমাকে আমি তুমিই বলছি। আমাকে অ্যাডভান্স আগে থেকে বলে দিয়েছো যে আমার বাড়িতে নর্থ ইস্টে বাথরুম রয়েছে? না। তাহলে আমি জানলাম কি করে? নর্থ ইস্টে যে প্রবলেম অ্যারাইজ হয়ে আছে, নর্থ ইস্টে যে সমস্যা অলরেডি তৈরি হয়ে আছে, সেটা নিঃসন্দেহে তুমি আমাকে বলনি।
সেই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচন্ডভাবে ডিস্টার্ব। বাড়ির কোনো একটা সাইড, কোনো একটা ওয়াল, আমি তিনটে কালার বলছি, ব্লু, হালকা ব্লু, হালকা গ্রিন অথবা অ্যাশ কালার করা আছে নাকি? হালকা ব্লু, হ্যাঁ হালকা ব্লু থাকবে অথবা হালকা গ্রিন থাকবে অথবা হালকা অ্যাশ কালারের থাকবে, কোনো না কোনো একটা ওয়াল থাকবেই। হালকা, হ্যাঁ। আমার কথাগুলো মিলছে? হ্যাঁ একদম একদম। 1 2 3 4 5 কোন গ্রহগত মানে প্রতিকার করার চেষ্টা করেছিলে? হ্যাঁ, কিন্তু প্রতিকারটা কি হবে আমি তো বুঝতেই পারছি। প্রতিকার করার চেষ্টা তুমি করেছিলে, হ্যাঁ অথবা না বলবে। হ্যাঁ হ্যাঁ আমাকে বলে দিয়েছো তো বোন, তুমি এগুলো আমাকে বলে দিয়েছিলে তো আগে থেকে? না, প্রতিকার করার চেষ্টা করেছিলাম। না না না, এই কথাগুলো তুমি আমাকে অ্যাডভান্স আগে থেকে বলে দিয়েছিলে? না একদম না। আমার দর্শক বন্ধু যারা শুনছে এখন তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে, যে তুমি আমাকে বলে দিয়েছিলে আগে থেকে? না। তাহলে আমার পক্ষে জানা সম্ভব ছিল না। সেই কিন্তু তুমি এই যে তোমার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান যা যা আমাকে বলেছো আমি পরিষ্কার এখানে পাচ্ছি। তুমি এখন এই মুহূর্তে টিভির সামনে আছো? হ্যাঁ। তোমার বাম হাতটা তোলো, বাম হাতটা তুমি দেখো, তোমার বাম হাত হ্যাঁ। দেখো, এই বুড়ো আঙুলের পাশে এই যে ক্ষেত্রটা যেটা ডিমাকৃতি উঁচু, এই জায়গাটা দেখো মানে অতিরিক্ত জাল জাল, মানে একদম এরকম লম্বা লম্বা উঁচু, মানে এরকম আড়াআড়ি দাগ, প্রচুর জাল তৈরি হয়েছে দেখো। হ্যাঁ হ্যাঁ। আছে না নেই? হ্যাঁ। হাতের মধ্যে হিজিবিজি রেখা প্রচুর আছে, হিজিবিজি রেখা আছে না নেই? হ্যাঁ আছে জাল। একজন ভালো জ্যোতিষ বন্ধুকে দেখাও, আচ্ছা। একজন ভালো তান্ত্রিক বন্ধুকে দেখাও। বয়সটা নেই নেই করে প্রায় 30 প্লাস। বলছি একটা লাস্ট কোশ্চেন, যে আমি কি মাঙ্গলিক? দেখো এখানে মাঙ্গলিক অমাঙ্গলিক এগুলো 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 শুনে লাভ নেই। মাঙ্গলিক হলে কি বিবাহ ভাঙে? মাঙ্গলিক হলে কি সম্পর্ক নষ্ট হয়ে যায়? মাঙ্গলিক হলে কি পারিবারিক জীবন শেষ হয়? একদম নয়। পারিবারিক শেষ হওয়ার অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে একটা কারণ হলো মাঙ্গলিক। না, আমি তার জন্যই জিজ্ঞেস করছি যে আমি কি মাঙ্গলিক? না, তোমার এই জন্মছক অনুযায়ী তুমি মাঙ্গলিক জাতিকা নয়। আচ্ছা। ওকে, এই জন্মছক অনুযায়ী তুমি মাঙ্গলিক জাতিকা নয়। তুমি একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করো, ভালো তান্ত্রিক বন্ধুর সঙ্গে যোগাযোগ করো, করে সঠিকভাবে একটু গাইড করো। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, আমি ভালো ভালো তিথি, ভালো ভালো সময়, একটু ভালো ভালো স্থানে চলে যাই। যেমন এই মৌনী অমাবস্যায় আমি ছিলাম তারাপীঠ ধামে। সামনের যে শিবরাত্রি, শিব চতুর্দশী, যিনি প্রলয়েরও মাস্টার, যিনি সৃষ্টিরও মাস্টার, মহাদেব, দেবাদিদেব মহাদেব, তারই একটা জ্যোতির্লিঙ্গ বেনারসে। খুব পাওয়ারফুল একটা জায়গা, খুব পাওয়ারফুল একটা জায়গা। বছরে মানে কোটি কোটি মানুষ সেখানে যায়, দেশ বিদেশের মানুষেরা যায়। আর বিশেষ করে শিবরাত্রির ওই মুহূর্তে সেখানে পা দেওয়া চাপের বিষয়। কাশী বিশ্বনাথ ধাম, শিব চতুর্দশীর রাতে আমি ওখানে থাকবো, আমি ওখানে কাজ করব। পরের দিন অমাবস্যা, সেই দিন আমি থাকবো, আমি কাজ করব ওই মহাতীর্থে। যারা মনে করছেন বিশেষ করে মহামৃত্যুঞ্জয় যারা কবজ করতে চাইছেন রোগ ভোগ ব্যাধি থেকে মুক্তি হওয়ার জন্য, এছাড়া শত্রু নাশ, অবাধ্য সন্তান বাধ্য করা, পড়াশুনো, সাংসারিক জীবনে ডিস্টার্ব যাদের হয়ে আছে, যারা সন্তানের ভালো ক্যারিয়ার চান, অবশ্যই আমার সঙ্গে তার আগে যোগাযোগ করবেন। 26 তারিখ মহাশিবরাত্রি, আমি 24 তারিখ বেরিয়ে যাব, তার আগে আমার সঙ্গে যোগাযোগ করুন। যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না ডাইরেক্ট বলে দিই আমি। সমস্যার সমাধান যদি চান তাহলে যোগাযোগ করবেন। নমস্কার। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি আগরপাড়া থেকে বলছি। আগরপাড়া, কার বিষয়ে জানতে চাইছেন?
হ্যাঁ, ছেলের সম্বন্ধে জানতে। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। মনোজিৎ কর্মকার, 23/12/1986। 23/12/1986। জন্ম সময়? ভোর 4:15, কলকাতায় জন্ম। আপনি যে ডেট অফ বার্থ আমাকে শেয়ার করলেন 23/12/86, ভোর 4:12, জন্ম বার হলো সোমবার, মঙ্গলবার, কলকাতাতে জন্মগ্রহণ করেছে। ভোর 4:15 বললেন? হ্যাঁ, ভোর 4:15, ঠিক। সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ, রাহুর মহাদশা, শনির অন্তর্দশা, শনি রাহুর কম্বিনেশন তৈরি হয়েছে। শনি রাহু ছন্ন ছাড়া যোগ, শনি রাহুর কম্বিনেশন ছন্ন ছাড়া যোগ। 1 2 3 4 5 6, বাবা 3 3 বা 4 5 6। হাতে টাকা পয়সা রাখতে পারছে না। ইনকাম কি করছে? ইনকাম কি হচ্ছে সেটা পরের কথা, যেটুকু বা ইনকাম হচ্ছে সেটা হাতে রাখতে পারছে না, নাম্বার 1। নাম্বার 2, যেটুকু ইনকাম হচ্ছে সেইটুকু দিয়ে সংসার চলার মতো অবস্থা নেই। না। বিয়েটা করেছে? বিয়েটা করেছিল, ডিভোর্স হয়ে গেছে, এখন পুরো একদম বিবাহ করেছিল, ডিভোর্স হয়ে গেছে, এবং তারপরে ডট 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 কিন্তু কিন্তু কিন্তু, তাই না? দেখুন এই যে জন্মছক, আমি প্রথমেই বললাম কি শনি রাহু ছন্ন ছাড়া, ও জীবনটা কিন্তু ছন্ন ছাড়া করেছে। ও জীবনটা বাস্তুদোষ একটু দেখে নি। হ্যাঁ, বাস্তুদোষ আছে, বাস্তুদোষ আছে। বন্ধু বান্ধব ভালো নয়, এর বন্ধু ভাগ্য ভালো নয়, নেশায় জড়িয়ে পড়বে, নেশা একদম খারাপ বন্ধু বান্ধব। এখানে বন্ধু মানে ছেলে নয়, বান্ধব মানে শুধুমাত্র ছেলে নয়, মেয়েও তার সঙ্গে যুক্ত। আপনি মা হন তো? আপনি মা তো সবকিছু মেনে নিতে পারছেন? না, আমাদের সংসারে অশান্তি, আইনে একদম আমাদের ছন্ন ছাড়া আমাদেরও ধরে নিয়েছে ওর জন্য। তাহলে বসে আছেন কেন? বসে আছেন কেন? তারপরে একটু ব্যবস্থা নেব। না, হ্যাঁ ঠিক, একদম ভালো। অনেকে আছেন জানেন, শোনেন, বোঝেন, কিন্তু ব্যবস্থা নেন না। অনেকেই আছেন জানেন, শোনেন, ব্যবস্থা নেন না, ভোগেন। আমি তাদের উদ্দেশ্যেই বলছি, একদম নয়। যখন জেনেছেন, শুনেছেন, এবার ঠিক করুন। আপনি 2 মাস পরে করবেন, ভাবেন আমি 2 মাস পরে করব, এই যে 2 মাস আপনার জীবনটা কিন্তু নষ্ট করে দিচ্ছে। আপনি 6 মাস পরে করবেন, ভাবুন, কিন্তু 6টা মাস আপনার জীবন থেকে কিন্তু শেষ হচ্ছে। শুধু আপনার নয়, আপনার ছেলের, আপনার হাজবেন্ডের, আপনার অন্যান্য ছেলে মেয়ে, আপনি নিজে, প্রত্যেকটা মানুষ এইভাবে ভোগে। পরে করব, কালকের করব, পরশু করব, কাল বলে কিছু নেই। আজকের মানে আজকের, এবং এখন মানে এখন। সিদ্ধান্ত এভাবে নিতে হবে, সিদ্ধান্ত নিতে হয়। সময় জানিয়ে দিয়েছে, অনুষ্ঠান শেষ করতে হবে। তার আগে আপনাদের বলছি, যারা যোগাযোগ করতে চাইছেন, নিচের যে কন্ট্যাক্ট নম্বর আছে, যোগাযোগ করুন। বিভিন্ন চেম্বারে আপনারা আমাকে পাবেন। আর যারা যোগাযোগ করতে পারছেন না, অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।